সাইফ ভাই ছিল আজকে, সাইফ ভাইয়ের সাথে শামীম ভাই ছিল, শামীম ভাই সবাই আমাকে অনেক সুন্দরভাবে কংগ্রেচুলেট করেছে। প্রথমবার বিপিএল এ যদি কেউ সুযোগ পায়, ডেফিনেটলি অনেক খুশি হওয়ার মতো একটা ব্যাপার। সবচেয়ে বড় ড্রেসিং রুম ছিল ওই সময়। সব স্টার প্লেয়াররা ছিল আরকি ওই সময়। আমার নাম হচ্ছে ইসমাইল এমডি জায়েদুল্লাহ। আমি চিটং ডিভিশনের প্লেয়ার। বাট আমি এই বছর আর গত বছর যে এনসিএল টি20 হয়েছে সেটা হচ্ছে আপনার খুলনা ডিভিশন থেকে পার্টিসিপেট করছি। সো এই বছরটা পারফরমেন্সটা আহামরি হয় নাই, বাট ২টা ম্যাচ সুযোগ পেয়েছি, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করেছি। আর প্রিমিয়ার লিগটা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি যথেষ্ট ভালো গিয়েছে। সো হয়তোবা সেজন্য ঢাকা টিম আমাকে পিক করেছে। না, ফার্স্ট অফ অল আসলে অল দ্য প্রেজেস টু দ্য অলমাইটি। কারণ আসলে আহ, প্রথমবার বিপিএল এ যদি কেউ সুযোগ পায়, ডেফিনেটলি অনেক খুশি হওয়ার মতো একটা ব্যাপার। ডেফিনেটলি অন্যদের মতো আমার খুবই ভালো লাগছে শুনে। দেন প্রিপারেশনের কথা যদি বলি, আসলে আমি ঢাকায় মাস্কো মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে ট্রেনিং করি। ওইখানে আলটিমেটলি আমি পুরা ১২ মাসই ট্রেনিং এর মধ্যে থাকি। আর যে সময় টুর্নামেন্ট থাকে ওই সময় তো খেলার মধ্যে যাই, বাট আমার প্রিপারেশন কিন্তু আল্লাহর মধ্যে পুরা বছরই আল্লাহর মধ্যে আমি ট্রেনিং এর মধ্যে থাকি, উইথ দ্য বেস্ট ফ্যাসিলিটিস আর কি। না, ডেফিনেটলি এটা অনেক ভালোই লাগছে, কারণ আমি ফার্স্টে অনেক বেশি এক্সপেকটেশন রাখিনি, বিকজ আমার এনসিএলটা অনেক বেশি ভালো হয় নাই দেখে হয়তো বা আমি মনে করছিলাম যে টিম পাবো না। বাট আলহামদুলিল্লাহ আমার আগের বছরের এনসিএলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, অ্যান্ড এবছরের মানে লাস্ট প্রিমিয়ার লিগ যেটা 2025 এরটা ওইটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আগের এনসিএলও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। হয়তো বা আমার উপর ট্রাস্ট রেখে ঢাকা টিম আমাকে সুযোগটা দিছে, অ্যান্ড যদি সুযোগ পাই আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো 100%। হ্যাঁ, আমার সাইফ ভাইয়ের সাথে কালকে টিম কনফার্ম হওয়ার পর দেখা হয়েছে হোটেলে। উনি আমাকে কংগ্রাচুলেট জানাইছে। সাইফ ভাই ছিল আজকে, সাইফ ভাইয়ের সাথে শামীম ভাই ছিল, শামীম ভাই সবাই আমাকে অনেক সুন্দরভাবে কংগ্রাচুলেট করেছে। টিপস এর কথা যদি বলি, ওভাবে টিপস তো নেওয়া হয় নাই। ধরেন সাইফ ভাই মেইনলি অফ স্পিন করেন, শামীম ভাই অফ স্পিন করে, বাট সাইফ ভাই তো সাইফুদ্দিন ভাই তো মেইনলি পেস বোলার। বাট ওনারা যেটা বলছে যে হয়তো বা সুযোগ আসতে পারে, যাতে বেস্টটা দিয়ে যাতে আসলে টিমে জায়গাটা করে নিতে পারি, যখনই সুযোগ আসছে আসলে অ্যাকচুয়ালি ওই টাইমটার জন্য রেডি থাকতে বলছে আর কি। না আসলে শিকার জায়গার তো এক্সপিরিয়েন্স আসলে সবার কাছ থেকে নেওয়া যায়, সেটা ছোট প্লেয়ার হোক বড় প্লেয়ার হোক। আমি প্রথম বছর আবাহনীতে খেলছি প্রিমিয়ার লিগ, ওইখানেও সাইফুদ্দিন বারি ছিল, ডেফিনেটলি ওটা সবচেয়ে বড় ড্রেসিং রুম ছিল ওই সময়। সব স্টার প্লেয়াররা ছিল আর কি ওই সময়। দেন খুলনা ডিভিশনে এনসিএল খেলছি, ওইখানেও তো আসলে এনসিএল এর ডিভিশনের প্লেয়ারটা জানেন কারা কারা খেলে। সো ওই জিনিসটা সব জায়গা থেকে আমি চেষ্টা করি বেস্ট এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। এখন বিপিএলটা আমার ফার্স্ট টাইম, সেক্ষেত্রে বিপিএল এর ওভারঅল সিনারিওতে থাকে অন্যরকম। সো ডেফিনেটলি এবার আরেকটু বেটার এক্সপিরিয়েন্স আমি পাবো তাদের কাছ থেকে। ফার্স্টে আসলে আমার ওরকম কোনো ইয়া ছিল না যে কি নিবে, অনেক এক্সপেকটেশন রাখি নাই। বাট যখনই আমি আপনার অকশনটা দেখতেছিলাম, একটু হোপ রাখছি যে না আমার কিন্তু সবই ভালো হয়েছে, প্রিমিয়ার লিগ ভালো হয়েছে, আগের বছর এনসিএল আমি পারফর্ম করছি, এই বছর এনসিএলও সুযোগ পাইছি, বাট অনেক বেশি খারাপ করি নাই। বাট পরে আসলে অন্য স্পিনাররা ভালো করছে দেখে আমার সুযোগটা হয় নাই। সে জায়গায় আমার কনফিডেন্স ছিল যে আমি অনেক বেশি খারাপ করে টিম থেকে বাদ করি নাই, বাট অন্য স্পিনার ভালো করার কারণে হয়তো আমি সুযোগটা পাই নাই। আমার ওই জায়গায় একটু কনফিডেন্স ছিল যে কোনো না কোনো টিম হয়তো আমাকে পিক করবে। ওই ওই কনফিডেন্সটা আমার ছিল আর কি। আমার টিম হওয়ার পর অ্যাকচুয়ালি আমি রুমের মধ্যে একা দেখতেছিলাম ফোনে, আর বাসায় আমার আপুরা দেখতেছিল। আহ, আমার ঢাকার বাসায় আম্মুরা ভাইয়ারা দেখতেছিল। সো আমি জানার আগে দেখি যে ওরা আমাকে ফোন করে কংগ্রেচুলেট করছে, না তোমাকে নিছে।